আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির হাত ধরে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাতে চলে গেল। এবার মসজিদ আকসার ভেতরে ১ নয় ২ নয় ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর নবী রাসূলদের রূহু এই বাইতুল মুকাদ্দাসে আসলেন। আল্লাহ পাক হাজির করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূলরা এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়িয়ে গেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে চলে যান, সামনের কাতারে যান, কেননা আজকে যত নবী রাসূল আছে সব নবী রাসূলদের ভেতরে আপনাকে আল্লাহ পাক আলাদা সম্মান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে নিয়ে সামনে গেলেন। কে জামাতের ইমামতি করবে? কেউ সাহস পায় না। আদম আলাইহিস সালাম সাহস পায় না, নূহ আলাইহিস সালাম সাহস পায় না, ঈসা নবীও সাহস পায় না। কে জামাতের ইমামতি করবে? কেউ যখন সাহস পায় না, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢোকেন, আল্লাহ পাক আপনাকে ইমামতি করার হুকুম দিয়েছে। রাসূল গো, আপনি ইমামতি করবেন। আমার নবীজি হলেন ইমামুল মুরসালিন, খতামুন নবীন। আমার নবীজির পরে আর কোনো নবী আসবে না। আমার নবীজির এত সম্মান আমার আল্লাহ পাক দান করলেন। আমার আল্লাহ বললেন, হাসরের ময়দানে যখন আমি আল্লাহ বিচার করব, সর্বপ্রথম নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার নবীজি ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমার যত গুনাহগার উম্মত আছে, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত গুনাহগার উম্মত আছে আমি গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম। আমার নবীজি আবার সিজদা দিবেন। আবার আল্লাহ বলবেন, নবী গো, কি হলো আপনার? আবার কেন আপনি সিজদা দিলেন? নবীজি বলবেন, আল্লাহ, আমার আরো গুনাহগার উম্মত আছে, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, নবী গো, আপনি যাদেরকে চান তাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতে নিয়ে চলে যান। নবী আমার দ্বিতীয়বার সিজদা দিল। আল্লাহ মঞ্জুর করে নিলেন, দোয়াটা কবুল হয়ে গেল। কেননা নবীরা আল্লাহর নিকটে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। নবীজি তৃতীয়বার সিজদা দিলেন, তৃতীয়বার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। চতুর্থবার সিজদা দিলেন, চতুর্থবার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, মা আমিনার নয়নমণি, নবী কুলের শিরোমণি, দুজাহানের কান্ডারি, সাফায়াতের ভান্ডারি, আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার গুনাহগার সব উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সুপার পাওয়ার দিয়ে দিলাম। যাকে যাকে মন চায় তাকে তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আমার নবীজি হাসরের ময়দানে সিজদা থেকে মস্তক উত্তোলন করবে, দুহাত উঠায়া বুকটা বাড়ায়া দিয়ে বলবে, ইযহাব ইয়া উম্মতি ইযহাব, হে আমার উম্মত, আসো আসো, আমার বুকের মধ্যে চলে আসো। হাসরের ময়দানে সবাই হু হু করে কান্না করবে। সবাই বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কেবলমাত্র রহমাতাল লিল আলামিন আমার নবীজি বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, 63 যার। আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার
01712773951। জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ারো নবী মায়ারো ছবি আর আসবে না জগতে আমার, দয়ারো নবী প্রেমেরও ছবি আর আসবে না জগতে। ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করে সুপারিশ করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিবে। ও মুসলমান ভাইয়েরা আমার, সেদিন কি নবীজির সুপারিশ আমরা পেতে চাই না চাই না? কারা কারা নবীজির সুপারিশ পেতে চাই একটু হাত উঠায় দেখেন। হাত উঠায় আল্লাহকে বলেন, আল্লাহ আমি নবীজির সুপারিশ পেতে চাই। হাত নামান বাবাজিরা আমার। আপনাদের মধ্য থেকে বলবো, যদি নবীর সুপারিশ পেতে চান মুখের ভেতরে দাড়ি রাখার দরকার আছে না না? তাহলে এই মঞ্চে 10 জন ব্যক্তি, 10 জন আল্লাহর বান্দা হাত উঠান, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। এক এক করে হাত উঠান। আল্লাহ গো, জীবনে কত ভুল করেছি, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি যখন আপনি কামান বা দাড়ি যখন কেটে দেন তখন এমন কবিরা গুনাহ হয়। ধরেন আপনি টাকনোর নিচে কাপড় পরিধান করেছেন, 3 ধরনের ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। তার ভেতরে এক ধরনের ব্যক্তি যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, আল্লাহ ওদের সঙ্গে একদম কথা বলবে না, রাগান্বিত অবস্থায় থাকবে। টাকনোর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। কিন্তু আপনি জানেন যে টাকনোর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ। যদি আপনি টাকনুর উপরে কাপড় উঠায়া দেন, গুনাহ কি তখন আর হবে? কথা বলেন, তখন কি আর হবে? তখন আর গুনাহ হবে না। আপনি জিনারত অবস্থায় আছেন, যতক্ষণ আপনি জিনা করেন গুনারত অবস্থায় আছেন, কবিরা গুনারত অবস্থায় আছেন। জিনা থেকে ফারেক হয়ে গিয়ে মসজিদে ইবাদতে লিপ্ত আছেন, তখন কি আপনার আর গুনাহ হবে? হবে না। কিন্তু আপনার দাড়ি কাটা এমন একটা গুনাহ, দাড়ি যখন আপনি কাটবেন বা ছাঁটবেন, যতক্ষণ দাড়ি রাখবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় কবিরা গুনাহ আল্লাহ লিখতেই থাকবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, 10 জন ব্যক্তি চেয়েছি, যুবক 10 জন যুবক হাত উঠায় বলেন যে হুজুর আর জীবনের দাড়ি কাটবো না, আমি মুসাফির। আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ এই যুবকদের তুমি ওই 10 জন সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তাদের সঙ্গে জান্নাত দিও। হাত উঠান 10 জন যুবক, হাত উঠান। একজন সাহস করে হাত উঠান, যুবক হোক বয়স একটু বেশি হোক, দাড়ি আর জীবনে কাটবেন না, হাত উঠান। বাবা নাম কি? দাঁড়াও, লিল্লাহি তাকবীর। বাবা তোমার নাম কি? আরাফাত হোসেন। আরাফাত মানে মিলনের স্থান। আলহামদুলিল্লাহ বলেন। আদম এবং হাওয়া 2 জনের মিলনের স্থান কোথায়? আরাফাত। এই আরাফাত দাড়ি রাখতে চেয়েছি, আল্লাহ তোমার এই বান্দাকে দাড়ি রাখার তৌফিক দান করে দিও, আমিন বলেন। আরেকজন যুবক দাঁড়ান, হুজুর আমি জীবনে কোনো দিন দাড়ি কাটবো না। দাঁড়ান, একজন দাঁড়ান। আছেন কেউ? এই হাত উঠান, কারা কারা দাড়ি কাটবেন না হাত উঠান। আহারে আরেকজন বান্দা, বাবা দাঁড়ান, দাঁড়ান। দাড়ি আছে আপনার? আপনি দাড়ি কাটবেন না? সবাই চিনে রাখেন, আল্লাহর বান্দা দাড়ি কাটবে না, আমিন আমিন। আরেকজন দাঁড়াচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি এই বান্দাদেরকে কবুল করে নিও, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দিকে আসেন। আপনারা কি মন খারাপ করতেছেন? আমি তো একটু বাবা কক্সবাজার চলে যাব, আমি একটু চলে যাই, আপনারা পোলা টোলা খান। কি মন খারাপ করতেছেন আপনারা? আলোচনা কি বন্ধ করে দিব না একটু চালাতে হবে? চালাতে হবে। কারা কারা পক্ষে আছেন হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, বসেন। সম্মানিত বাবাজিরা আমার নবীজি রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আপনার জন্য আমাদের জন্য সুপারিশ করবে।
নবীজি এখনো মদিনা শরীফে শুয়ে শুয়ে উম্মতের লাগি কান্না করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন সকল নবীর ইমাম হইয়া। আমার নবীজি 2 রাকাত নফল নামাজের ইমাম হইয়া সকলের ইমাম হয়ে নামাজ আদায় করালেন। আল্লাহ পাক জমিনের ভেতরে সবচাইতে সম্মান নবীজিকে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের এত সম্মান দিস। এবার বাইতুল মুকাদ্দাস থেকে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে নিয়ে যাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। আমার নবীজিকে নিয়ে জিব্রাইল আমিন চলে গেলেন। প্রথম আসমান ভেদ করে নিয়ে চলে গেলেন, দ্বিতীয় আসমান ভেদ করে চলে গেলেন, তৃতীয় আসমান ভেদ করে চলে গেলেন, চতুর্থ আসমান ভেদ করে চলে গেলেন, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে চলে গেলেন। ষষ্ঠ আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের নামাজ আদায় করার জন্য একটা মসজিদ রেখেছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে এক ওয়াক্ত নামাজে ৭০,০০০ ফেরেশতা জামাত করে নামাজ পড়ে। ওই ৭০,০০০ ফেরেশতা দুনিয়ায় চলে আসে, আর তাদের ফেরত যাওয়ার সুযোগ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশে আজিমের ছায়া পড়েছে বাইতুল মুকাদ্দাসে। আর বাইতুল মুকাদ্দাসের পরেই হচ্ছে কাবা শরীফ। আল্লাহর আরশের ছায়া দুনিয়ার ভেতরে যে জায়গায় পড়েছে সেটা হচ্ছে খানায়ে কাবা। খানায়ে কাবা শরীফের ভেতরে আল্লাহর আরশের ছায়া আছে। এই খানায়ে কাবার ভেতরে কোনো ব্যক্তি খালেস নিয়তে যদি একবার হজ করার নিয়তে যায়, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাল, আমার নবীজি বললেন হজ করার জন্য কোনো আল্লাহর বান্দা যদি কাবা শরীফের ভেতরে ঢোকে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, হাইরে ফিরাউন দিল তারে কত জ্বালা। আসিয়া বলে যতই জ্বালাও মুসার কালেমা সারব না। লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না পানি সারা, হাইরে গাড়ি চলে না চাকা সারা, হাইরে চাকা চলে না হাওয়া সারা। ঠিক কিনা? তেমনি এই দুনিয়া চলে না, তেমনি এই দুনিয়া চলে না সৃষ্টিকর্তা আল্লাহ সারা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। কি আশ্চর্যের বিষয়, দুনিয়ার ভিতরে কোন নবীকে আল্লাহ দেখা দেওয়া এই মর্মে কোরআনের আয়াত নাজিল করে নাই। রহমাতাল লিল আলামিন মরুর দোলালি মা আমিনার নয়নমণি, নবী কুলের শিরোমণি, কান্ডারি ভান্ডারি সাফায়েতের নবী, সেই নবীকে আল্লাহ পাক জিবরাইল মারফত জানায় দিল, ও জিবরাইল যাও যাও আমার নবীকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান ভেদ করলেন, এইভাবে ষষ্ঠ আসমান ভেদ করলেন। আমার নবীজি বলে, যখন আমি নবীজি ষষ্ঠ আসমান ভেদ করলাম তখন দেখলাম শুধু পানি আর পানি, পানি আর পানি। সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই সিদরাতুল মুনতাহা আর ওভারটেক করতে পারবো না। আল্লাহর নবীজি বলে, ও জিবরাইল
তুমি তো আমার নিকটে ওহী নিয়ে আসো, তোমাকে দেখলে আমার বড় সাহস হয়। ও জিবরাইল, একা একা আমি এখানে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নেওয়ার জন্য একটা বাহন পাঠায়া দিবে। আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবে, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাবেন। আমি জিবরাইল, আমার 1 নয় 2 নয় 600টা পাখা আছে। জোরে বলেন, কয়টা পাখা? জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা। আল্লাহ কোরআনে বলে, ওয়াল মাগরিব ওয়াল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত জিবরাইল আমিন যদি একটা পাখা মেলে দেয়, জমিনে সূর্যের আলো পড়বে না, তামাম জমিন অন্ধকারে ধেয়ে যাবে। সেই জিবরাইল, তার পাখাগুলো নূর দিয়ে তৈরি। ওই জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, তুমি এত বড় জান্নাত নির্মাণ করেছো, যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে, তার জান্নাতটাও হবে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। ও আল্লাহ, এত সুন্দর জান্নাত আমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালামের এই যে 600 পাখা দিয়ে একবার পাখা উঠালেন, একবার পাখা উঠালে ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হেঁটে যাওয়ার মতো নাম। আরবীয় ঘোড়া দ্রুত গতিতে যেভাবে যায়, জিবরাইল আমিন শুধু পাখাটা একবার উঠায় ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। ও মুসলমান ভাইয়েরা, 2 বার যদি পাখা উঠায় কত দূর রাস্তা চলে যায়। আপনারা 1971 সালে জেট বিমান দেখেছেন কি না? শব্দের আগে জেট বিমান চলে যায়, শব্দের আগে জেট বিমান চলে যায়। আর এই জিবরাইল আলাইহিস সালাম একবার পাখা উঠায় ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। জিবরাইল আমিন 2 বার পাখা উঠায়, আবার ৭০,০০০ বছরের রাস্তা চলে যায়। এইভাবে 1 বার নয় 2 বার নয় 100 বার পাখা উঠায়। প্রাণী বিশাল, পাখাটাও বিশাল, দূরত্ব বিশাল, আসমানও বিশাল, আল্লাহ পাকের মহিমাও বিশাল। জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম এইভাবে 1000 বার পাখা উঠায়, 2000 বার উঠায়, 3000 বার উঠায়, 4000 বার উঠায়। এইভাবে উঠাতে উঠাতে ৭০,০০০ বার পাখা মারার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, তোমার জান্নাত আরো কত দূর? জান্নাতের কুল কিনারা পাওয়া যায় না। আল্লাহ ডেকে ডেকে বলে, ও জিবরাইল, তুমি যত দূর এসেছো জিবরাইল, জান্নাতের যত দূর তুমি এসেছো জিবরাইল, জান্নাতকে 4 ভাগ করো জিবরাইল।